নমস্কার বন্ধুরা, ডিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। শীতের সিজনে তো অনেক সবজি পাওয়া যায়, ফুলকপি কিন্তু তার মধ্যে অন্যতম। ফুলকপির বিভিন্ন রেসিপি করে খাওয়া যায়। আমি আজকে বানাবো ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা শুধুও খাওয়া যায়, কিংবা চায়ের সাথে কিংবা ভাতের সাথে শুকনোও খাওয়া যায়। আজকে সেই ফুলকপির পকোড়া বানাবো। ফুলকপির পকোড়া বানানোর জন্যে আমি একটা মিডিয়াম সাইজের কপি কেটে নিয়েছি। আর এর যে ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগটা বাদ দিয়েছি, আর যেগুলো কেটে নিয়েছি সেগুলো একটু চেলা করে দিয়েছি। একদম এই রকম করে দিয়েছি যাতে কচকচে ভাব না হয়। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। ফুলকপি সিদ্ধ করার জন্যে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জলও দিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন। এখন ফুলকপিগুলো দিয়ে দেব। কয়েক মিনিট এইভাবে সিদ্ধ করে নেব। ফুলকপিটা কয়েক মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে জল থেকে ছেঁকে এইভাবে তুলে নেব। এবারে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে নিচ্ছি হাফ বাটি মতো বেসন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ঠিক এই রকম থিকনেসের বানিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। এবারে ভাপিয়ে রাখা ফুলকপি থেকে একটা একটা করে পাও আমি এইভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম ভাজবো বলে, এভাবে দিয়ে দিচ্ছি। এবারে এগুলো একটু এইভাবে উল্টে দেব। একদিকটা বেশ কালার এসে গেছে। প্রথম ব্যাচের দেয়া ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির পকোড়া। আমি দুপুরের খিচুড়ির সাথে গরম গরম পকোড়াগুলো পরিবেশন করছি। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।